morning everyone, welcome back to our new vlog. Happy new year to all of you. নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সাথে আমাদেরও খুব ভালো কাটুক। এখন যাচ্ছি বাজারে। আমরা এসে গেছি বাজারে, আর এই যেখান থেকে বাজার শুরু। মিস্টার মল্লিক ওই দিকটা গেল গাড়ি রাখতে। আজকে এই দিকটা গাড়ি রাখার জায়গা নেই, ভিড় হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। ব্রোকলি কত করে? বড়টা? আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে, সবজি বাজার হয়ে গেছে। এবার মাছের দিকে যাব। মিস্টার মল্লিক এক সপ্তাহ থাকবে না, তাই খুব বেশি একটা বাজার করার নেই, অল্প স্বল্প বাজার করলেই হয়ে যাবে। এরপর মাছ নেব, আর মাংস আজকে নাও নিতে পারি, অন্য দিন নেব মাংস। এইখানটা ফাঁকা আছে। এগুলো কি বাটা চারা? রিশুর জন্য একটু শিং মাছ নিয়ে না, কাঁকড়া নিতে হবে না। আজকে এই হচ্ছে মাছের মানে কালেকশন আমার। এখানে হচ্ছে ভেটকি মাছ আছে, ভেটকি মাছ অর্ধেক অর্ধেক করে রেখেছি, কিছুটা কালকে হবে। এই কারণে আজকে এটাকে মানে ডিপ ফ্রিজে ঢুকাবো না, একটু ভেজে রেখে দেবো, আর এটা অন্য কোনো দিন হবে। আর এটা হচ্ছে মাছের মাথা, এটা মঙ্গলবার দিন মুড়ি ঘন্ট করব। আর এটা হচ্ছে মোরলা মাছ, মোরলা মাছ এর মধ্যে কোনো একদিন চচ্চড়ি করে নেব, কেন কি বুধবার দিন মিস্টার মল্লিক কলকাতা যাবে, তো তার আগেই মোরলা মাছটা করতে হবে। আর এই যে কুচো চিংড়ি, এই কুচো চিংড়ি অনেক দিন পর আনলাম, মানে অনেক বছর পর আনলাম। এই কুচো চিংড়ি বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটাকে এখন ভালোভাবে পরিষ্কার করতে হবে, এর মধ্যে কিন্তু অনেক নোংরা আছে, মানে অনেক শামুক ঠামুক আছে, তো এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এটা আজকে হচ্ছে কুচো চিংড়ির বড়া আর ডাল হচ্ছে আজকে রাতে ডিনার, আর সাথে ভাত। রবিবার দিন বাজার করে আসার পর এই সমস্ত সারা সপ্তাহের মাছ ধুতে ধুতে অনেকটা সময় চলে যায়। মাংস আনা হয়নি, মাংস বুধবার দিন সকালবেলা এনে দেবে, চিকেন আর অল্প মাটন এনে দেবে। যেহেতু বছরের প্রথম দিন, তো আজকে আর রান্নাবান্না করব না। আজকে হচ্ছে আমাদের বাইরে খাওয়ার প্ল্যান আছে, যেখানে হচ্ছে এখানে যে বাঙালি রেস্টুরেন্টটা আছে না, একদম ঘরোয়া বাঙালি খাবার দাবার হয়, তো ওইখানেই যাবো আজকে লাঞ্চটা বাইরেই করব। তো এই হচ্ছে আজকে আমাদের মানে নিউ ইয়ারের প্ল্যান বলতে পারো। রাতে ওই কুচো চিংড়ির বড়া আর ডাল আর গরম গরম ভাত। 2000 years later. তো বাজে এখন দুপুর 1:30, বেরিয়ে গেছি আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব, মানে ওই যে বাঙালি রেস্টুরেন্টে আমরা যাই খেতে, ওটা সোনারিতে। আমরা থাকি কতমাতে, ওই যেতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। খুলছে না, আমরা এসে গেছি আমাদের রিশু মটন আর ভাত খাবি? মটন খাবি? থালি না একটা নিতে, অনেকটা ভাত থাকে, থালি মানে দুটো নিও, রিশুর আর আমার ভাগ করে হয়ে যাবে। তো মেনু আমাদের এখানে ডিসাইডেড হয়ে গেছে। আমরা ফার্স্টে একটা স্টার্টার নিয়েছি, আর তারপরে নিয়েছি এখানে ডাব চিংড়ি আর হচ্ছে মাটন হান্ডি। ডাল ভাজাভুজি আর নিলাম না, কেন কি ওই সব খেয়ে আর সময় নষ্ট করব না, একেবারে মানে স্টার্টার খেয়ে মেন কোর্সে চলে যাব। তো
তো এই যে আমাদের স্টার্টারে ফিশ ফ্রাই এসে গেছে, ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দি। আর এখানে সব কলাপাতা দিয়ে মোড়া কাঁসা থালা আমাদের এখানে এসে গেছে। এবার হচ্ছে মেন কোর্স। তো ওই যে কাউন্টারে দেখতে পাচ্ছি আমাদের থালি এসে গেছে। ডাব চিংড়ির লেজটা দেখতে পাচ্ছি। আর হান্ডি চিকেনটা মনে হয় গরম গরম দেবে। ঠিক আছে, মাটনটা ওখানে দিয়ে দিই। মাটন এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে আমি বাঙালি। তো আমাদের আজকে মানে নিউ ইয়ারে ভুরিভোজ আমাদের হয়ে গেছে। আর এই যে রেস্টুরেন্টটা। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগে। ফ্রেশ হয়েছি। এখন বেজে গেছে 4টে। ওখানে খাবার বলার কিছু নেই, আগেও তো কয়েকবার খেয়েছি, ভালোই লাগে ওখানকার খাবার। তবে মাটনটাই ফার্স্ট টাইম খেলাম। মাটনটা মোটামুটি সেরকম, আমার মাটনটা বিশেষ ভালো লাগেনি। ডাব চিংড়িটা বেশ ভালো ছিল। মাটনটা ওই হান্ডি মাটন না নিয়ে আমার মনে হয় মাটন কারি নিলে বোধহয় বেশি ভালো হতো। তো যাই হোক, মাটনটা একটু ঝাল কম ছিল। আমার তো আবার একটু ঝাল না হলে ভালো লাগে না। তো বেসিক্যালি আমি যেটা দেখলাম, এর আগে যতবার খেয়েছি ওখানে ভেজ খেয়েছিলাম। তো ভেজ রান্নাটা কিন্তু বেশ ভালোই করে। তবে নন ভেজটা আমার সেরকম ভালো লাগেনি। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বেজে গেছে রাত্রির 9টা বেজে গেছে। এখন ডিনার করছি। আজকে ডিনারটা দারুণ। ওই যে ছোট ছোট যে চিংড়ি মাছ দেখালাম না, সেটার বড়া, মুসুরির ডাল আর সাথে ভাত। আর মাটন একটু ওখানে পুরোটা খেতে পারিনি, তো মাটন একটু নিয়ে এসেছিলাম। তো মাটন দিয়ে রিসুর হয়ে যাবে। আর আমাদের হচ্ছে ডাল, চিংড়ি মাছের বড়া আর ভাত। তো এখানে এই যে চিংড়ি মাছটা এখানে মেখে রেখেছি। এর মধ্যে পেঁয়াজ, বেসন, একটু কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, আর রসুন একটু গ্রেট করে দিয়েছি। রসুনের ফ্লেভার দিলে দেখবে বেশ ভালো লাগে। আর একটুখানি গরম মশলা দিয়েছি। আর তেল গরম হলে একটু গরম তেলটা একটু দেবো, যাতে ব্যাটার মানে বড়াগুলো একটু ক্রিস্পি হয়। রেস্টুরেন্টে তো তোমাদের মাটনের লুকটা দেখাতে পারিনি। তো এই হচ্ছে মাটনের লুকটা। আর এখানে হচ্ছে একটা গোটা রসুন আছে, এই যে গোটা রসুন আছে। তবে উপর দিয়ে আমি তেল খানিকটা ফেলে দেব, প্রচণ্ড তেল। এই তেলগুলো খেলে আর দেখতে হবে না, এত তেল। এই তেলটা ফেলে তারপরে একটু গরম করে নেব। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বেজে গেছে রাত 11টা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে নিউ ইয়ারের বছরের প্রথম শুরুর দিনটা বেশ ভালোই কাটলো। আর বছরের প্রথম দিনটা নিশ্চয়ই তোমাদেরও সকলের খুব ভালো কেটেছে, সবাই আনন্দ করেছো, মজা করেছো। আমরাও আজকে ভালোই কাটালাম দিনটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।